ওয়েলকাম টু পালম্যাথস। নমস্কার, পালম্যাথসে আপনাদের স্বাগত। আজকের আলোচনা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন নিয়ে। মানে ধরুন, হাতে যদি শুধু কয়েকটা ডেটা পয়েন্ট থাকে, xi, yi, কোনো ফাংশনের ফর্মুলা নেই, গ্রাফও নেই, তখন ওই ডেটা থেকে কোনো নির্দিষ্ট পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ বা পরিবর্তনের হার, সেটা কি করে বের করা যায়? এর মূল আইডিয়াটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। পয়েন্টগুলো দিয়ে যায় এমন একটা আনুমানিক ফাংশন, একটা ইন্টারপোলেটিং পলিনোমিয়াল তৈরি করা, আর তারপর সেই পলিনোমিয়ালটারই ডেরিভেটিভ বের করে নেওয়া, তাই তো? একদম ঠিক তাই। তবে আইডিয়াটা সহজ মনে হলেও আসলে এখানে একটা বেশ বড় চ্যালেঞ্জ আছে। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন পদ্ধতিটা বুঝলেন স্বাভাবিকভাবেই বেশ আনস্টেবল। আনস্টেবল মানে ঠিক কী রকম? মানে ডেটাতে যদি খুব সামান্য ভুল থাকে, ধরুন রাউন্ড অফ এরর, ফলাফলে সেটা অনেক গুণ বেড়ে যেতে পারে। ও আচ্ছা। কারণটা হলো আমরা খুব কাছাকাছি দুটো মানের পার্থক্য নিই, যেমন ধরুন y1 মাইনাস y0, আর সেটাকে ভাগ করি একটা ছোট্ট সংখ্যা দিয়ে, স্টেপ সাইজ h। হুম। এই যে ছোট h দিয়ে ভাগ করা, এটাই এররটাকে বহুগুণ বাড়িয়ে দেয়। একে বলে এরর অ্যাম্প্লিফিকেশন। এরর অ্যাম্প্লিফিকেশন, আচ্ছা। বিশেষ করে যখন h খুব ছোট হয়, কিংবা ধরুন আমরা হায়ার অর্ডার ডেরিভেটিভস বের করতে চাই, মানে সেকেন্ড বা থার্ড ডেরিভেটিভ, তখন তো 1/h², 1/h³ এই টার্মগুলো আসে, তখন সমস্যাটা আরও গুরুতর হয়ে ওঠে। তার মানে ব্যাপারটা বেশ ট্রিকি। একদিকে নির্ভুলতার জন্য আমরা চাই পয়েন্টগুলো কাছাকাছি থাকুক, মানে এইচ ছোট হোক, আবার সেটাই এরর বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করছে। আচ্ছা, বেশ জটিল। চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি এই ডেরিভেটিভগুলো ঠিক কিভাবে ক্যালকুলেট করা হয়, আর এই এরর সেন্সিটিভিটির ব্যাপারটা এটা কিভাবে সামলানো যেতে পারে, যদি যায় আর কি। অবশ্যই, চলুন দেখি। প্রথমে ভাবা যাক, যদি ডেটা পয়েন্টগুলো সমান দূরত্বে থাকে, মানে ইকুয়ালি স্পেসড। এক্ষেত্রে দুটো খুব চালু ফর্মুলা আছে। টেবিলের শুরুর দিকের পয়েন্টগুলোর জন্য শুরুর দিকের জন্য? হ্যাঁ, সেটার জন্য আছে নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা। প্রথম ডেরিভেটিভ মানে f-x0, সেটার ফর্মুলাটা হলো 1/h 1/h, হ্যাঁ, গুণিতক ডেল্টা y0 হাফ ডেল্টা স্কোয়ার y0 প্লাস 1/3 ডেল্টা কিউব y0, এইরকম করে চলতে থাকে। এখানে ডেল্টা y0 হলো প্রথম ফরওয়ার্ড ডিফারেন্স, মানে y1 মাইনাস y0। ডেল্টা স্কোয়ার y0 হলো দ্বিতীয় ফরওয়ার্ড ডিফারেন্স, এইভাবে। বুঝলাম, ফরওয়ার্ড ডিফারেন্স দিয়ে। আর যদি টেবিলের শেষের দিকের পয়েন্ট হয়? হ্যাঁ, শেষের দিকের জন্য আছে নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা। এখানে প্রথম ডেরিভেটিভ f-xnটা হয় 1/h গুণিতক ন্যাবলা yn প্লাস হাফ ন্যাবলা স্কোয়ার yn প্লাস 1/3 ন্যাবলা কিউব yn ইত্যাদি। এখানে ন্যাবলা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। ঠিক, ন্যাবলা yn হল yn মাইনাস yn মাইনাস 1, ন্যাবলা স্কোয়ার yn হল ন্যাবলা yn মাইনাস ন্যাবলা yn মাইনাস 1। এইরকম দুটো ফর্মুলাতেই কিন্তু এই 1/h টার্মটা কমন, যেটা ওই এরর সেন্সিটিভিটির একটা মূল কারণ। আর আপনি বলছিলেন হায়ার ডেরিভেটিভসের কথা, যেমন ধরুন দ্বিতীয় ডেরিভেটিভ, সেটা কিভাবে বেরোয়? হ্যাঁ, এখানেই ব্যাপারটা আরও ক্রিটিক্যাল হয়ে যায়। যেমন ধরুন নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা দিয়ে যদি দ্বিতীয় ডেরিভেটিভ f'(x0) বের করি, ফর্মুলাটায় তখন 1/h² আসে। হ্যাঁ, 1/h² গণিত ডেল্টা স্কোয়ার y0 ডেল্টা কিউব y0 প্লাস এরকম টার্ম থাকে। ও 1/h²? হ্যাঁ, ভাবুন যদি h হয় 0.1, তাহলে h² হলো 0.01, মানে 100 ভাগের 1 ভাগ দিয়ে ভাগ করছেন। ডেটাতে যদি খুব সামান্য এরারও থাকে, সেটা ফলাফলে 100 গুণ বা তারও বেশি বেড়ে যেতে পারে। সর্বনাশ। ব্যাকওয়ার্ড ফর্মুলা দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ বের করলেও একই গল্প, সেখানেও 1/h² আসে। এই জন্যেই নিউমেরিক্যাল পদ্ধতিতে হায়ার ডেরিভেটিভ বের করাটা অনেক বেশি রিস্কি। পরিষ্কার হলো ব্যাপারটা। কিন্তু সব সময় তো ডেটা পয়েন্ট সমান দূরত্বে থাকে না, মানে আনইকুয়ালি স্পেস ডেটা হলে তখন আর নিউটনের ফর্মুলাগুলো সরাসরি ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে ল্যাগ্রাঞ্জেস নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন ফর্মুলা কাজে লাগে। ল্যাগ্রেঞ্জেস, আচ্ছা। এখানে প্রথমে বেটা পয়েন্টগুলো দিয়ে যায় এমন ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন পলিনোমিয়াল p of x equals to summation Lix yi তৈরি করতে হয়। হ্যাঁ,
LIX গুলো হলো ওই বেসিস পলিনোমিয়াল? ঠিক, যেগুলো xi পয়েন্টে 1 আর অন্য ডেটা পয়েন্টগুলোতে 0 হয়। তারপর এই p of x পলিনোমিয়ালটা ডেরিভেটিভ নিলেই হলো p dash of x equals to summation L dash of x yi। এখানে L dash of x হলো ওই বেসিস পলিনোমিয়ালগুলোর ডেরিভেটিভ। ফর্মুলাটা দেখতে হয়তো একটু জটিল লাগে, লাগতেই পারে। কিন্তু মূল আইডিয়াটা একই। আগে ইন্টারপোলেট করো, তারপর ডিফারেন্সিয়েট করো। মাঝের পয়েন্টের জন্য স্টিলিংস ফর্মুলা বলেও একটা পদ্ধতি আছে, কিন্তু সেটা ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডের চেয়ে তুলনামূলকভাবে কম ব্যবহার হয়। দারুণ, বেশ কয়েকটা পদ্ধতির কথা জানা গেল। এবার একটু পরীক্ষা বা এমসিকিউ সমাধানের দিক থেকে ভাবি। এতগুলো ফর্মুলা, কনসেপ্ট, পরীক্ষার হলে কম সময়ে সঠিকটা চট করে ধরা বা প্রয়োগ করার জন্য কোনো টিপস বা ট্রিক্স আছে কি? অবশ্যই আছে। কিছু জিনিস মাথায় রাখলে মানে কাজটা একটু সহজ হতে পারে। প্রথমত, লোকেশন ইজ কি, মানে প্রশ্নটা ভালো করে দেখুন। কোথায় ডেরিভেটিভ বের করতে বলছে? হ্যাঁ, যে পয়েন্টে ডেরিভেটিভ চাই সেটা কি টেবিলের শুরুতে? তাহলে খুব সম্ভবত নিউটনস ফরওয়ার্ড লাগবে। যদি শেষে হয় তাহলে নিউটনস ব্যাকওয়ার্ড। মাঝখানের জন্য স্টার্লিং ভাবা যেতে পারে, যদিও ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বেশি কমন। আচ্ছা, লোকেশন দেখে ফর্মুলা আন্দাজ করা, ঠিক। দ্বিতীয়ত, কিপ ইট সিম্পল, মানে অ্যাপ্রক্সিমেশন। বেশিরভাগ সময় খুব সাধারণ 2 পয়েন্ট বা 3 পয়েন্ট ফর্মুলাই যথেষ্ট হয়। যেমন ধরুন f'' of x0 এর জন্য সবচেয়ে সহজ হিসেব y1 - y0/h। মানে প্রথম টার্মটা নিলেই চলে অনেক সময়। হ্যাঁ, ওই হায়ার অর্ডার ডিফারেন্স টার্মগুলো, মানে ডেল্টা স্কোয়ার y0, ডেল্টা কিউব y0, এগুলো প্রায়শই লাগে না, যদি না অপশনগুলো খুব কাছাকাছি মানের দেওয়া থাকে। ওকে, সিম্পল রাখা। তৃতীয়ত, দ্য বিগ প্রবলেম, এরর সেন্সিটিভিটি। যদি নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের মূল সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ নিয়ে কোনো প্রশ্ন আসে, উত্তরটা প্রায় সবসময় হবে এর ইনস্টেবিলিটি বা ওই রাউন্ড অফ এররের প্রতি মারাত্মক সংবেদনশীলতা। এটা তো আমরা শুরুতেই আলোচনা করছিলাম। স্কোয়ার, তৃতীয় ডেরিভেটিভে 1/h³ এই টার্মগুলো আসছে। তাই h ছোট হলে এই ডেরিভেটিভসগুলোর এরর কিন্তু ভয়ঙ্করভাবে বেড়ে যায়। প্রশ্নে হায়ার ডেরিভেটিভ দেখলেই এরর সেন্সিটিভিটির কথাটা মাথায় আনতে হবে। দারুণ টিপস। লোকেশন, সিম্পলিসিটি, মূল সমস্যাটা মনে রাখা আর হায়ার ডেরিভেটিভ নিয়ে সাবধান থাকা। তাহলে সংক্ষেপে যদি বলি, মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে আমরা ডেটা থেকে একটা আনুমানিক ফাংশন বা পলিনোমিয়াল বানাচ্ছি আর তারপর সেটার ডেরিভেটিভ নিচ্ছি। কিন্তু এই পদ্ধতির সবচেয়ে দুর্বল জায়গা হলো এরর অ্যাম্প্লিফিকেশন। একদম ঠিক। আর এই এরর অ্যাম্প্লিফিকেশনের কারণটা, সেটা আরেকবার ভাবলে পরিষ্কার হবে। আমরা দুটো খুব কাছাকাছি ডেটা পয়েন্টের পার্থক্য নিচ্ছি নিউমেরেটরে, যেটা হয়তো নিজেই খুব ছোট একটা সংখ্যা, আর তাকে ভাগ করছি স্টেপ সাইজ h দিয়ে ডিনোমিনেটরে, যেটা আরও ছোট হতে পারে। ছোট সংখ্যাকে আরও ছোট সংখ্যা দিয়ে ভাগ করা। ডেটাতে যদি সামান্যতম নয়েজ বা এরর থাকেও, এই ভাগ করার জন্য এররটা বহুগুণে ম্যাগনিফাই হয়ে যায়। ঠিক যেন একটা আতশ কাচের মতো, ছোট্ট এরর ফলে অনেক বড় হয়ে দেখা দেয়। আর দ্বিতীয় বা উচ্চতর ডেরিভেটিভের ক্ষেত্রে 1h² 1h³ এই ম্যাগনিফিকেশন আরও অনেক বেশি শক্তিশালী। পুরো ব্যাপারটা খুব পরিষ্কার হলো। আজ আমরা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের মূল ধারণা, কিছু জরুরি ফর্মুলা যেমন নিউটনস, লাগরাঞ্জেস, আর এর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ এরর সেন্সিটিভিটি, এই সব নিয়ে বেশ গভীর আলোচনা করলাম। ডেটা থেকে পরিবর্তনের হার বোঝার জন্য এটা নিঃসন্দেহে একটা শক্তিশালী কৌশল, কিন্তু এর সীমাবদ্ধতাগুলো মনে রাখাটা খুব জরুরি। একদম। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন শুধু ভাবার জন্য রেখে যাই। যেহেতু এই পদ্ধতিটা এররের প্রতি এত বেশি সংবেদনশীল, তাহলে বাস্তব পৃথিবীর নয়েজি ডেটা নিয়ে যখন আমরা কাজ করি, মানে যেখানে ডেটাতে কিছু না কিছু ত্রুটি থাকবেই, তখন আমরা কিভাবে নির্ভরযোগ্য ডেরিভেটিভের মান পেতে পারি বা তার কাছাকাছি যেতে পারি? অ্যাকুরেসি, যার জন্য ছোট h দরকার, আর স্টেবিলিটি, যার জন্য হয়তো বড় h ভালো এরর অ্যাম্প্লিফিকেশন কমাতে, তার মধ্যে সঠিক ভারসাম্যটা কোথায়, কিভাবে সেটা খুঁজে বের করা যায়, এটা নিয়ে কিন্তু আরও গভীরে ভাবার অবকাশ আছে।